আমি তখন আনন্দবাজার রিপোর্টিংয়ে একদিন আমার এক রিপোর্টার বেশ হন্তদন্ত হয়ে বলল যে দেবদূতদা জানেন তো সব পুজোর যে ভিআইপি কার্ড সেগুলো সব ব্ল্যাক হচ্ছে। আমি বললাম বলিস কি রে, কে বললো? বলো না ওই ওখানকার পুজোর যে মেইন উদ্যোক্তা সে আমাকে বলেছে, দেখেছেন সব মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেসে আমার এগুলো সব জেরক্স করে করে সব নকল ভিআইপি কার্ড তৈরি করেছে। তো সে ভাবলো একটা নতুন খবর নিয়ে এসছে, সে আমাকে খুব উৎসাহ ভরে বললো যে এখান থেকে বড়ো খবর হবে। আমি বললাম ওদেরকে বল আগে পুলিশে কমপ্লেন করতে, তারপরে আমরা লিখবো। ও যে নিজের পুজোটাকে ইম্পর্টেন্স বাড়ানোর জন্য যে করছে না তার কী গ্যারান্টি আছে? তো ঠিক আছে, সে একটু হতোদ্দামী হয়ে গেল। কিন্তু তার পরের দিনে দেখা গেল যে পুলিশের কাছে অন্য একটি পুজো কমিটি তারা অভিযোগ জমা দিয়েছে যে তাদের যে ভিআইপি পাস মানে যাদের লাইনে কম দাঁড়াতে হয়, ভিআইপিদের জন্য একটি লাইন আছে, অন্য লাইন, সেইখানে সেই নাকি পাস তারা জাল ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং সেটা নিয়ে পুলিশ তদন্ত করেছিল। তো তদন্ত করে কি হয়েছে জানি না, কিন্তু এই যে পুজো নিয়ে যে একটা মানুষের মধ্যে একটা পাগলামো এরম, সেইটা এইবারের যে পুজো সেটা যেহেতু একদিকে যেমন উৎসবের ডাক আর আরেকদিকে হচ্ছে উৎসব এড়িয়ে নীরবে মানে প্রতিবাদ জানানোর ডাক, এই দুটোর মাঝখানেও যে এবারে পূজা নিয়ে যে নতুন কিছু যে একটা হচ্ছে বাজারে, যে কোনো পূজাকে বেশি করে তুলে ধরার জন্য, তার একটা অদ্ভুত কিন্তু একটা খবর বাজারে কিন্তু সেই মহালয়ার পরের দিন থেকেই ঘুরে বেড়াচ্ছে। সে একটি উত্তর কলকাতার একটি নাকি খুব বিখ্যাত পুজো, সেইখানে যেরকম করে পর্যটন স্থলে যেমন সেলফি তোলার জন্য আলাদা করে চার্জ নেয়, কিংবা পরিবারের সকল যাওয়া ছবির জন্য আলাদা করে চার্জ নেয়, সেরকম নাকি একটি পুজো কমিটির বাইরে যে যদি ওই কম লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় এবং ঠাকুরের কাছে যেতে হয় এবং সেলফি তুলতে হয়, সেই জন্য বিভিন্ন রেট ঠিক করে একদল লোক তারা নাকি ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। এবং সেটা যে প্রথমে আমার কানে আমি শুনেছিলাম, তারপরে মানে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম যে সেই নিয়ে উত্তেজিত যারা দর্শক তারা বলে যাচ্ছে যে কলকাতার পুজোয় আমরা আর কি দেখব, ঠাকুর দেখতে গেলেও এবং ঠাকুরের কাছে গিয়ে ছবি তুলতে গেলেও এখন বেশি করে দক্ষিণা দিতে হচ্ছে। তো পুজো যত কমার্শিয়াল হবে, যত পুজোয় মানুষের ভিড় হবে, মানুষকে যত লাইন দিয়ে ঘন্টা পর ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে, তার একটা বিকল্প পথও অনেকে কিন্তু বার করে ফেলে, যে যাতে ঘুরপথে যেমন মন্দিরে মন্দিরে আছে ভিআইপি টিকিট, সেরকমই সে ভিআইপি টিকিটও আছে, ভিআইপি টিকিটেরও পাশাপাশিও তার থেকেও একটা মানে সহজ মেকানিজম তৈরি করে একদল লোক কিন্তু বেশ উপার্জনের রাস্তা এই পুজোকে ঘিরে খুঁজে নিয়েছে। এইটা কিন্তু এবারের পুজোর একটা অন্যতম একটা আকর্ষণ বা খবর, এটা কিন্তু আমরা বলতে পারি। তো আরেকটা ব্যাপারও এবার পুজোয় হচ্ছে যে এটা পুজোগুলোর যে সংগঠন আছে, যে ফোরাম ফর দুর্গোৎসব, তারা ওই গেস্ট কার্ড, বিভিন্ন পুজোর গেস্ট কার্ড এরা মানুষের কাছে বিক্রি করে একটা বড় বইয়ের মতো করে। তাদের আগে তারা ব্যস্ত হচ্ছে একটা 500 টাকা করে কার্ড, তাতে 4 জন করে যেতে পারবে। তো এইবারে তারা করে দিয়েছে সেটাকে 500 টাকা দিয়ে কার্ড কিনে 2 জন মাত্র যেতে হয়, ভিআইপি কার্ড। সুতরাং এই পুজো ঘিরে যেমন বিভিন্ন কর্পোরেট সংস্থা বিজ্ঞাপন দিচ্ছে, ব্যবসা করছে, তেমনি এই পুজো সঙ্গে জড়িত কিংবা বাইরের কেউ কিংবা এই পুজো গুলির সংগঠন, তারাও কিন্তু পুজোর মধ্যে নিজেদের মতো করে কিছু ব্যবসা করার, কিন্তু কিছু উপার্জনের কিন্তু তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এই যে আমরা বলি পুজো একটা বড় ইকোনমি, আর কি সত্যি সত্যি পুজো বড় ইকোনমি। এখানে যে কয়েক হাজার কোটি টাকা খরচ মানে লেনদেন হয় প্রত্যেক বছরে, সেইটা পশ্চিমবঙ্গে অনেকেই বলেন যে এত বড় শিল্প আর কিছু নেই। কিন্তু এই যে তার সঙ্গে এই যে এইসব অনুসারী শিল্পগুলো আস্তে 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 তৈরি হচ্ছে, যে ভিআইপি কার্ড জাল করে বেচা, পুজোর মণ্ডপে গিয়ে সেলফি তোলা, তার জন্য একটা নির্দিষ্ট দক্ষিণা, মায়ের কাছে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট দক্ষিণার টিকিট, তারপরে এই ভিআইপি পাস বিক্রি করা, এই সবগুলো কিন্তু একটা পুজোকে ঘিরে একটা অনুসারী শিল্প তৈরি হয়েছে। সেটা ভালো না সেটা খারাপ সেটা কিন্তু সময়ই বলবে। কিন্তু এই সুযোগে কিছু লোক কিন্তু খুব সহজেই মায়ের কাছে পৌঁছে গিয়ে মাকে দর্শন করতে পারছেন। সবাই মিলে পুজো ভালো করে উপভোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।